জাহান্নামীদের তো আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু ওই কবরে, ওই জাহান্নামে দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারবো না। আর ওই আওয়াজ একটা মাত্র কারণে, ওই কারণটা হইল বিনা কারণে যারা একটা রোজা ছেড়ে দিল, বিনা কারণে যারা একটা রোজা ভেঙে ফেললো, আমার আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আযাবগুলো দিবেন। আমার নবীজির দুইটা হাত মুবারকে ধরলেন। আমার নবী বলে, ফেরেশতারা গো, ও ফেরেশতারা, আমাকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলেন, নবী গো একটু সামনে চলেন, গেলেই দেখতে পারবেন। যাও, যাইতে 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 একটা পাহাড়ের গোড়ার মধ্যে গেলেন। আমার নবী বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা। আমার নবী বলেন, আমাকে পাহাড়ের নিচে কেন নিয়ে আসলাম? এবার ওই ফেরেশতারা ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার চলেন পাহাড়ের গোড়া থেকে পাহাড়ের উপরে যাই। আমার নবী কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এত বিশাল একটা পাহাড়, এই পাহাড়ের উপরে আমি কেমনে উঠবো? এবার ওই ফেরেশতারা ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করে উপরে যাইতে হইব না, আমরাই আপনাকে উপরের মধ্যে নিয়ে যাব। এবার ফেরেশতা আমার নবীকে দইরা দইরা ওই পাহাড়ের উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিশাল বড় একটা আওয়াজ শোনা যায়। আমার নবী ডাক দেয়, কয়, ও ফেরেশতারা রে, এই বিশাল একটা আওয়াজ, এই আওয়াজ তো সাধারণ আওয়াজ না, এই আওয়াজ তো সাধারণ কোনো আওয়াজ না রে, এটা তো মানুষের আওয়াজ শোনা যায়। ও ফেরেশতারা গো, আমাকে বলো না ওরা কারা, ওরা কেন এইভাবে চিল্লাইতেছি? ফেরেশতারা ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ওরা কাদের আওয়াজ শোনা যায় জানেননি? বলে, ওরা কারা? বলে, ওরা ওই সমস্ত মানুষ যারা রোজা রাখে নাই বা রোজা রাখার পরে ভেঙে ফেলেছে, যারা কারণ ছাড়া বিনা কারণে একটা রোজা ছেড়ে দিল। আমার নবী বলেন, আমি শুধুমাত্র তাই নয়, আরেকটা জিনিস দেখলাম, ওই মানুষের পাগুলো উপরের মধ্যে বেঁধে রাখছে, পাগুলো উপরের মধ্যে বেঁধে রাখছে, মাথাগুলো নিচে, আর আগুনের তাপ, এমন তাপ মাথা থেকে মস্তিষ্ক মগজগুলো ছিটকে ছিটকে পড়ে যায়। জাহান্নামীদের তো আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু ওই কবরে, ওই জাহান্নামে দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারবো না। আর ওই আওয়াজ একটা মাত্র কারণে, ওই কারণটা হইল বিনা কারণে যারা একটা রোজা ছেড়ে দিল, বিনা কারণে যারা একটা রোজা ভেঙে ফেললো, আমার আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আযাবগুলো দিবেন।